সত্যি বলতে সন্ধ্যেবেলায় মোমো খাওয়ার সময় মোমোর ভাগটা কাউকে না দেওয়াটাই আমার বেশি ভালো লাগে, কিংবা রাতের খাবারে রুমালি রুটির সাথে এত বড় বড় চিকেন কষা। হ্যাঁ, আমি খাওয়ার পর বেঁচে গেলে সেটা আলাদা ব্যাপার যদি কেউ খায়। আর তার মধ্যে আজকে খাওয়া দাওয়াটা এতটাই বেশি হয়ে গেছিল আমার চিকেন, যে কি বলবো। সত্যি বলতে সকালে কফি খাওয়ার সময় আমি দেখি আমার ভাগনা আর বোন মিলে পুরো ঘরের অবস্থা খারাপ করে দিয়েছে। যদিও আমি ওই ঘরটায় খুব একটা যাতায়াত করি না, আমি থাকি সামনের ঘরে, তো আমি ওখানে গিয়ে দেখি এরকম অবস্থা। তার মধ্যে এই গরমের মধ্যে জিমে পৌঁছে আমি আজকে ট্রেডমিলে মারাত্মক দৌড়েছি। যদিও আমি কিছু ঘর থেকে খেয়ে আসিনি, কারণ আমার ঘরে আজকে দিদি ডিম পুড়িয়ে দিয়েছিল। এসেই আমি আমার সমস্ত লেগ ওয়ার্কআউট গুলো কমপ্লিট করেছি, যার মধ্যে এক্সটেনশন, লেগ প্রেস, আর তারপরেই ছিল আমাদের অ্যাবস। যদিও অ্যাবস এর উপর কাজ চলছে, জানি না কতদূর পৌঁছাবো। ওই পোড়া ডিমে দুপুরে গিয়ে বড়া খাই। আজকে আমাদের হিস্ট্রি ক্লাস ছিল, হিস্ট্রি ক্লাস করতে করতে আমি বড়া খাচ্ছিলাম। আর তারপরেই সন্ধ্যেবেলা আমি খাই এরকম সুন্দর সুন্দর মোমো, যেগুলো খেতে সত্যি খুবই ভালো ছিল। যেগুলো খাওয়ার পর আমার তো সত্যি বলতে খুবই ভালো লেগেছে। আর তার মধ্যে আজকে আমাদের রাত্রেবেলা ছিল কষা মাংসের সাথে রুমালি রুটি, যেটা খেতে মারাত্মক ছিল। যদিও রুমালি রুটিটা একটু শক্ত হয়ে গেছিল, তার সত্ত্বেও আমার তো খুবই ভালো লেগেছে। এত বড় বড় চিকেনের পিসের সাথে এত সুন্দর রুমালি রুটি, আবার তার মধ্যে কাউকে ভাগও দিতে হচ্ছে না, এতে করে আমি খুবই খুশি। তো আজকের ব্লগটা এতটুকু, আবার অ্যালগোরিদমের দয়া হলে আপনাদের সাথে দেখা হবে। যদি চান আমার ভিডিও দেখতে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, এতে করে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে অনেকটা সাহায্য হয়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ।